আসসালামু আলাইকুম। এটিএম আজহারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বামরান প্রগতিশীল ইভেন কৌশলে ছাত্রলীগ এবং ছাত্রদল বিরোধিতা করে আসতেছে। প্রকাশ্যে তারা মিছিল মিটিং করতেছে। 5ই আগস্টের পরবর্তী এই বাংলাদেশে যে হাসিনার গড়ে তোলা যেই অন্যায় জুলুম অবৈধ বিচার ব্যবস্থা ছিল সেগুলোকে ভেঙে যখন নতুন ভালো বিচার ব্যবস্থা করা হয়, সেই বিচার ব্যবস্থায় নির্দোষ খালাস পেয়েছেন এটিএম আজহারুল। আর সেইটা মেনে নিতে পারেন না শাহবাগী বামরাম প্রগতিশীলরা। তো আমি একটু বলে রাখি যে যারা প্রিয় বাবাকে হারিয়েছেন, প্রিয় নেতাকে হারিয়েছেন, স্কাইপ স্ক্যান্ডাল কেলেঙ্কারির আপনারা জানেন যে একটা নাটক সাজিয়ে মিথ্যা মঞ্চস্থ করে গণজাগরণ মঞ্চ থেকে চাপ দিয়ে শেখ হাসিনাকে এই প্রেশার ক্রিয়েট করেছিল এই গণজাগরণ মঞ্চের বামরা। এদের কারণেই শেখ হাসিনা বাধ্য হয়ে এই জুডিশিয়াল কিলিং করেছিলেন। তো এই যে যারা হাসিনার আমলের সেই বিচার ব্যবস্থা যেটা ধ্বংস করে দিয়েছিলেন, নিজেদের ইচ্ছামতো লোক সাজিয়ে নিয়োগ দিয়েছিলেন, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড দেখে নিজস্ব লোক দিয়ে যে ফাঁসি কার্যকর করেছিলেন, 5ই আগস্টের পরবর্তীতে সেগুলো সেই আইন আদালত বিচার ব্যবস্থাকে ভেঙে নতুন করে যখন একটা গণমানুষের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়, সেই বিচার ব্যবস্থার রায়কে যারা মানতে পারে না, যারা রাস্তায় নামে, আমি মনে করি তাদের সাথে আপনারা রাস্তায় ক্যাম্পাসে মারামারি করবেন না, আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন। কেন মামলা করবেন আমি আপনাদেরকে বলতে চাই স্পষ্ট করে। যখন এই বিচারিক হত্যাকাণ্ডর পরিকল্পনা একদম চাঙ্গে, তখনই কিন্তু স্কাইপ কেলেঙ্কারি একটি বিশেষ জননন্দিত একটি আলোচিত অনুসন্ধানী রিপোর্ট বের করে আমার দেশ যখন বের করে, তখন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে ভাবছিলাম আমার দেশ তো হয়তো পক্ষে নিয়ে বলছে, কিন্তু যে সকল স্কাইপির এভিডেন্স সব কিছু নিয়ে প্রকাশ করেছে সেটা বিশ্ব মিডিয়া সহ দেশের সকল মিডিয়া সেটাকে সত্যতা মেনে নিয়েছে যে স্কাইপ কেলেঙ্কারি কেন হয়েছিল। সেই স্কাইপ কেলেঙ্কারির পিছনে কারা ছিল? নিজামুল হক নাসিম, আহমেদ জিয়াউদ্দিন, সাবেক প্রথম আওয়ামী লীগের যে শফিক আহমেদ, ব্যারিস্টার শফিক এবং সুরেন্দ্র সিনহা। এই যারা এই কলা কৌশল নাটক এবং জুডিশিয়াল কিলিং কে সবচেয়ে বেশি প্রেশার দিয়ে হাসিনাকে দিয়ে ঘটিয়েছিলেন। তো এই স্কাইপ কেলেঙ্কারি কী ছিল আপনারা প্রত্যেকেই জানেন যে একসময় সুরেন্দ্র সিনহা এই প্রধান বিচারপতি যখন বাংলাদেশ থেকে পলিয়ে আমেরিকা চলে যায়, আমেরিকা যাওয়ার পরে তিনি একটা বই লেখেন, এ ব্রোকেন ড্রিম। সেই বইতে তিনি লেখেন যে আওয়ামী লীগ কীভাবে বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করে কিভাবে ধ্বংস করেছে। এই এ ব্রোকেন ড্রিমে এই সিনহা সে নিজের যত ধরনের অপকর্ম ছিল বিচার ব্যবস্থার সব কিছু তিনি তুলে ধরেছেন। পরবর্তীতে ধাপে ধাপে সব বিষয় প্রকাশ পায়। ইভেন আওয়ামী লীগের আমলে সুরেন্দ্র সিনহা পালিয়ে যাওয়ার পরে তিনি কিন্তু এটা প্রকাশ করেন। তার মানে কি, এই যে গণজাগরণ মঞ্চে বাম প্রগতিশীলদের চাপের কারণে শেখ হাসিনা বাধ্য হয়ে যাদেরকে জুডিশিয়াল কিলিং করেছেন তারা নিষ্পাপ ছিল। আরে আমি দেখলাম আজহারুল ইসলামকে মামলায় যিনি সাক্ষী দিয়েছেন, আমি একজনের নাম হলো ওই ভদ্রলোক, তিনি সাক্ষী দিয়েছিলেন হয়তো আরও কয়েক বছর আগে। ওই লোকের বয়স তখনই হয়নি 50 বছর, 55 বছর। পরবর্তীতে আমি নামটা বলবো না এখন, আমরা একটি বিশেষ অনুসন্ধানে যাচ্ছি যে ওই লোক যিনি সাক্ষী দিয়েছেন আজহারুলের নামে, যে প্রত্যক্ষদর্শী, 6 মাইল দূর থেকে দেখেছেন খুন করতে, ধর্ষণ করতে, 6 মাইল, মানে তার চোখে কত পাওয়ার। তো তারা সাক্ষী দিয়েছেন। এখন বিষয় হলো যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছিলেন।
যাদের বয়স ৪৫-৫০ তারাও মুক্তিযোদ্ধা দাবি করেছিল আওয়ামী লীগের আমলে, তারা ধরা পড়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে। তো সেই সকল সাক্ষীর উপরে ভিত্তি করে এই হত্যাকাণ্ড জুডিশিয়াল কিলিং চালানো হয়েছিল, যেটা পরবর্তীতে প্রধান বিচারপতি সাবেক সুরেন্দ্র সিনহার ব্রোকেন ড্রিমের বইতে চলে আসে, পরবর্তীতে ধাপে ধাপে সব কিছু প্রকাশ পায়। সুতরাং সেই সাজানো, সেই পরিকল্পিত নষ্ট বিচার ব্যবস্থাকে যদি শেখ হাসিনার বিচার ব্যবস্থায় যদি আস্থা রেখে এই গণতান্ত্রিক বাম ধারার নেতারা মাঠে নামে, আপনারা তাদেরকে মারবেন না, রাস্তায় তাদের নামে মামলা করেন। কারণ শেখ হাসিনার চেয়ে সবচেয়ে বেশি অপরাধী তারা। শেখ হাসিনাকে চাপ দিয়েছিলেন এবং শেখ হাসিনা বাধ্য হয়ে সেই আদালত ব্যবস্থাকে ধ্বংস করে, বিচার ব্যবস্থাকে নষ্ট করে সেখানে বিচারিক হত্যাকাণ্ড জুডিশিয়াল কিলিং কায়েম করেছিলেন। সুতরাং সেই হাসিনার সেই অমানবিক হাসিনার জুডিশিয়াল কিলিংকে যারা সাপোর্ট করে রাস্তায় নামবে, তাদেরকে মারতে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি চাইব আপনারা মারবেন না, তাদের নামে মামলা করেন। আর ছাত্রদল সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন জার্ড্রেল ডাইনামিক লিডারকে হারিয়েছো তোমরা এই মিথ্যা অজুহাতে। তোমাদেরকে জাতি ক্ষমা করবে না। আজকের ভিডিও যারা শেয়ার না করবেন তাদেরকে আমি আনফ্রেন্ড করব, অনেককে বিশেষ ক্ষেত্রে আমি ব্লক করব। আল্লাহ হাফিজ।